আমি নদিয়া জেলার বেথরুরি কলেজের ইতিহাসের অধ্যাপক তরুণকান্তি কুমার। আজকে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের আন্ডার গ্র্যাজুয়েট ফার্স্ট সেমিস্টার এনইপি হিস্ট্রি মেজর কোর্সের ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছি। আজকের আলোচ্য বিষয় হরপ্পা সভ্যতার বিলুপ্তি কারণ অনুসন্ধান। প্রথমে বলতে হয়, হরপ্পার ন্যায় একটি বিশাল সভ্যতার কিভাবে বিনাশ ঘটল তা একটি কৌতূহলোদ্দীপক প্রশ্ন। দীর্ঘ 600 বছর উজ্জ্বল অস্তিত্বের পর আনুমানিক 1750 খ্রিস্টপূর্বাব্দ নাগাদ এই সভ্যতা যে বিলুপ্ত হয়েছিল তা প্রায় সর্বজন স্বীকৃত। এর ধ্বংসের কারণ সম্পর্কে পুরাতত্ত্ববিদ, ভূতত্ত্ববিদ, আবহাওয়াতত্ত্ববিদ ও ঐতিহাসিকরা বিভিন্ন মতামত দিয়ে থাকেন। তবে আজ পর্যন্ত এমন কোনো তত্ত্ব আবিষ্কৃত হয়নি যার ভিত্তিতে জোর করে বলা যেতে পারে যে কোনো একটি বিশেষ কারণে এই বৃহদায়তন সভ্যতা ধ্বংসের জন্য দায়ী ছিল। তা এখন আমরা কারণগুলো এক এক করে আলোচনা করছি। প্রথমেই বলতে হয় অভ্যন্তরীণ অবক্ষয়। দীর্ঘদিন ধরে হরপ্পা সভ্যতার বিভিন্ন অঞ্চলে এক ক্রমিক অবক্ষয় চলে আসছিল। এরই পরিপ্রেক্ষিতে ক্রমিক অবক্ষয় হতে হতে এই সভ্যতা একেবারে বিলীন হয়ে যায়। হরপ্পা ও মহেঞ্জোদারো সহ অন্যান্য প্রত্নকেন্দ্রের সর্বোচ্চ স্তরে তার চিহ্ন বর্তমান। নগর পরিকল্পনা থেকে শুরু করে সামগ্রিক জীবনযাত্রার সমস্ত স্তরে ভগ্নদশা অত্যন্ত সুপরিস্ফুট। মহেঞ্জোদারোয় একসময় ঘরের আয়তন যা ছিল, শেষের দিকে তা অনেক ক্ষুদ্রতর রূপ নেয়। বড় বড় অট্টালিকার জায়গায় তৈরি হয়েছিল পুরনো ইটের ছোট ছোট বাড়ি। প্রারম্ভিক স্তরগুলিতে পরিকল্পনা মাফিক রাস্তা ও বাড়িঘর তৈরি শেষের পর্যায়ে পরিলক্ষিত হয় না। মৃৎশিল্পীরাও আগের মতো মৃৎশিল্প নির্মাণের দক্ষতা দেখাতে পারেনি। এক কথায় এসব কিছু থেকে অভ্যন্তরীণ অবক্ষয় চিত্র স্পষ্ট হয়ে ওঠে। দ্বিতীয় কারণ হিসেবে আমরা কৃষির পশ্চাৎপরতার কথা উল্লেখ করতে পারি। আধুনিক বহু প্রত্নতত্ত্ববিদ এই ধারণা পোষণ করে থাকেন যে প্রথম থেকেই গাঙ্গেয় উপত্যকায় কৃষি অর্থনীতি প্রসারিত না হওয়ায় অর্থনৈতিক জীবনের জড়ত্ব প্রকট রূপ নিয়েছিল। এই পশ্চাৎপরতার পিছনে সম্ভবত প্রধান কারণ ছিল লৌহ ও লৌহজাত উপকরণের সঙ্গে হরপ্পীয়দের সংযোগের অভাব, কারণ তারা লোহার ব্যবহার জানত না। এছাড়া নদীর জলকে বেঁধে তা জমিতে সেচের কাজে লাগানোর যে রেওয়াজ বহুকাল ধরে চলে আসছিল, শেষের দিকে তা ভেঙে পড়ার সম্ভাবনা উজ্জ্বল। ফলে কৃষিতে উৎপাদন ব্যবস্থা ব্যাহত হয়। তৃতীয় কারণ হিসেবে আমরা বাণিজ্যের অবনতির কথা উল্লেখ করতে পারি। হরপ্পা সভ্যতার নগরগুলি বাণিজ্যের ক্ষেত্রে পূর্ব গৌরবকে ধরে রাখতে পারেনি। পশ্চিম এশিয়ার সঙ্গে যে ঘনিষ্ঠ বাণিজ্যিক লেনদেন দীর্ঘকাল চলে আসছিল, এই সভ্যতা ধ্বংসের আনুমানিক 150 বছর আগে থেকেই তাতে ভাটা পড়তে থাকে। উভয় সভ্যতার প্রত্নতাত্ত্বিক নিদর্শন থেকে এই ধরনের অনুমান সম্ভব হয়েছে। বাণিজ্যিক লেনদেন হ্রাস পাওয়ার ফলে অর্থনৈতিক জীবনে জড়ত্বের ছায়া প্রকট হয়। এর পরের কারণ হিসাবে রক্ষণশীল মানসিকতার কথা বলা যায়। হরপ্পা সভ্যতার অভ্যন্তরীণ অবক্ষয়ের পিছনে সবচেয়ে বড় কারণ ছিল হরপ্পীয়দের সেকালে মানসিকতা। আসলে হরপ্পীয়রা যা চিরকাল ধরে চলে আসছিল তাকেই বরণ করে নিয়েছিল। কোনো উদ্ভাবনী শক্তির পরিচয় তারা দেয়নি। এর ফলে সভ্যতার সুদীর্ঘ অস্তিত্ব রক্ষায় তারা ব্যর্থ হয়। এই সকল কারণ ছাড়াও আরও কয়েকটি কারণের কথা উল্লেখ করা যেতে পারে হরপ্পা সভ্যতার পতনের জন্যে। অভ্যন্তরীণ এই সমস্ত অবক্ষয় ধ্বংসের ক্ষেত্র তৈরি করে রেখেছিল। বৈদেশিক আক্রমণ অথবা প্রাকৃতিক কোনো বিপর্যয় এই পতনকে ত্বরান্বিত সম্পন্ন করেছিল। প্রথমে এই সভ্যতার ধ্বংসের পিছনে বহিঃশত্রুর আক্রমণের তত্ত্ব সম্পর্কে আলোচনা করা যেতে পারে। গর্ডন চাইল্ড, মার্টিমার হুইলার সহ বহু খ্যাতনামা প্রত্নতত্ত্ববিদ
এই ধারণা পোষণ করে থাকেন যে বহিরাগত আর্য জাতির আক্রমণের দাপটে হরপ্পা সভ্যতা ধ্বংস হয়েছিল। এই তত্ত্বের সমর্থনের সবচেয়ে বড় যুক্তি হলো এই যে মহেঞ্জোদারো রাস্তার উপরে কবরহীন বহু কঙ্কাল স্তূপীকৃত অবস্থায় পাওয়া গেছে। হরপ্পায় এমন কিছু মাথার খুলে আবিষ্কৃত হয়েছে যেগুলিতে ভারী কোনো অস্ত্রের আঘাত সুস্পষ্ট। এই শেষোক্ত নিদর্শনটি কোনো হিংসাত্মক ঘটনার ইঙ্গিত বহন করে। পণ্ডিতরা তাই মনে করেন যে ধ্বংসকারী কোনো এক জাতির আক্রমণের দরুনই হিংসাত্মক এই সমস্ত ঘটনা ঘটেছিল। বহিরাগত এই জাতিকে আর্য বলে অনেকে মনে করেন। আর্য দেবতা ইন্দ্র কর্তৃক শত্রুদের পুর বা নগর ধ্বংসের বিষয়টিকেও এই যুক্তি সমর্থনে পেশ করা হয়। তবে উক্ত তত্ত্বকে একেবারে অভ্রান্ত বলে মেনে নিলে অবশ্য ভুল হবে। এই তত্ত্বের প্রধান সীমাবদ্ধতা হল হরপ্পা সভ্যতার শেষ পর্বে কয়েকটি মাথার খুলিতে অস্ত্রাঘাতের চিহ্ন এবং বিচ্ছিন্ন ও বিক্ষিপ্তভাবে ছড়িয়ে থাকা কঙ্কাল থেকে জোর করে কখনোই বলা যাবে না যে কেবলমাত্র আক্রমণকারীদের দ্বারা সমগ্র সভ্যতা নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল। এবার অন্য কারণগুলি নিয়ে আমরা আলোচনা করছি। হরপ্পা সভ্যতার ধ্বংসের পিছনে বিধ্বংসী বন্যা এক বড় ভূমিকা পালন করেছিল বলে মনে করেন বেশ কিছু পণ্ডিত। এদের মধ্যে উল্লেখযোগ্য হলেন এম.আর. সাহনি, আর্নেস্ট ম্যাকে, এস.আর. রাও, রাইকস প্রমুখ। পরিবেশগত কারণ হরপ্পা সভ্যতার পতনের জন্য দায়ী ছিল। আবহাওয়ার পরিবর্তনজনিত পরিস্থিতি এ সভ্যতা ধ্বংসের পিছনে দায়ী ছিল বলে অনেক ঐতিহাসিক মনে করেন। এরকম বলা হয়ে থাকে যে সিন্ধু, বালুচিস্তান প্রভৃতি অঞ্চলের আবহাওয়া অত্যধিক রুক্ষ হয়ে দাঁড়ায়, তা মনুষ্যবাসের পক্ষে অনুপযুক্ত হয়ে ওঠে। পরিবেশগত ভারসাম্য নষ্ট হয় বলে তারা